মাল ইনকাম করা হারাম নয়, মাল ইনকাম করা যদি হারাম হয়ে যাবে, কোরআন থেকে জাকাতের চ্যাপ্টারটাকে উঠিয়ে দিতে হবে। জাকাত দেবে কে? ইনকাম করবে যে। অতএব দুনিয়াতে দৌড়ে মালকে হিঁচড়ে নিয়ে এসে জমা করা এটা গুনাহ নয়। ওয়াটার প্রুফ, যেমন নৌকা, নৌকা পানিতে থাকবে, পানির ওপরই ভাসবে। নৌকা যদি পাড়ে থাকে তার সত্তা হারিয়ে যাবে, মূল্য থাকবে না। নৌকা পানিতে থাকলেই মানাবে, দেখতে ভালো লাগবে, ওটাই ওর থাকার জায়গা। তবে নৌকার শর্ত হচ্ছে সে পানির ওপরে ভাসবে, তার ওপরে পানি চড়বে না। যে নৌকাটা পানিতে ডুবে গেল তার সর্বস্ব শেষ হয়ে গেল। একটা মুমিন পৃথিবীর মালে ভাসবে, কোটিপতি হবে, ভিখিরি হবে, গরিব হবে, গাড়িওয়ালা হবে, মালওয়ালা হবে, সোনাওয়ালা হবে, ব্যাংক ব্যালেন্সওয়ালা হবে। সে মালের উপরে পা দিয়ে দুনিয়া করবে, কিন্তু মালের ভিতরে ঢুকে গিয়ে নিজের সত্তাকে হারাবে না। ওই মুমিনের গুণ কি হবে? যার মাল বাড়বে আল্লাহকে জড়িয়ে জড়িয়ে ধরবে। নবীদের ভিতরে সব থেকে বড় ধনী নবী কে ছিলেন? তিনি হচ্ছেন দাউদ আলাইহিস সালাম আর হযরতে সুলাইমান আলাইহিস সালাম, যাদের সিংহাসন হাওয়াতে ভেসেছে। এত দামি নবী ছিলেন, কিন্তু তাদের কেউ মাল গ্রহণ, মাল খেয়ে নিতে পারেনি, মাল তাদের সত্তাকে শেষ করতে পারেনি, বরং মালকে তারা কুত্তার মতো টেনে টেনে নিয়ে দুনিয়া করেছে। আমার আল্লাহ বলতে চেয়েছে, শোন, তোরা দুনিয়া কর, কিন্তু দুনিয়াতে ডুবে যাস না। আর আজি তুমবিল হায়াতি দুনিয়া ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। দুনিয়ার যত মোহব্বত, প্রেম, প্রীতি, ভালোবাসা, মাল, ঐশ্বর্য, সম্পদ যা কিছু আছে, যদি এক জায়গায় জমা করে দাও তো আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিত হবে। অতএব ওই থেকে তুমি বেরিয়ে নিজেকে খালি রাখো, মাল যেন তোমার ঘাড়ে চেপে না যায়। ট্রেনের ওপরে চাপলে মজা লাগবে কি লাগবে না? আমি কাউকে কিছু জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের বিরক্ত লাগছে কি? উত্তর দেন, ভালো লাগবে। ট্রেনের ওপরে চাপলে মজা লাগবে কি লাগবে না? আর ট্রেন যদি আপনার ওপরে চাপে কেমন মজা লাগবে? ওপরটা জান্নাত, নিচেটা জাহান্নাম, একই গাড়ি। ওর ওপরে চাপবেন তো মজা লাগবে, আর ও যদি আপনার ওপরে চাপে, তো আল্লাহ বলতে চাইছে মালের ওপরে তুই চেপে থাক, তোর ওপরে মাল চাপাবি না, তাহলে তোর জিন্দেগি জাহান্নামে চলে যাবে। কিন্তু আমরা মালকে চাপিয়ে নিয়েছি ঘাড়ে। পার্থিব লস আমরা সহ্য করতে পারবো না, কিন্তু আখিরাতের লস হয়ে যাক। আজীব আমাদের চিন্তা ভাবনা। তা আখিরাতের তুলনায় দুনিয়াটা কতটা সামান্য কিঞ্চিত। পালিয়ে যান না বাবজি, কে শুনবে তাহলে আমার বয়ান? বসেন গো। এই সামান্যটাকে 4-5 রকম করে 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 দেখাবো। দুনিয়াটা কত বড়, দুনিয়াটা কত বড় খালি দেখাবো। 4 রকম 5 রকম করে দেখাবো। কোনো তফসিরের কিতাব নিতে হবে না, কোনো বক্তাকে ডাকতে হবে না, মৌলবি ডাকতে হবে না, খালি কাগজ আর কলম। এরে বাপ, তোরা চুপ করে বস, তোরা চুপ করে বস, আর নাহলে নিচে গিয়ে বস, আর দূরে দূরে বস, কথা বলবি না রে বাবা। বুড়া মানুষ, সুগারের রুগী, মিজাজ খিটখিটে হয়ে গেছে, এখনই চেয়ার ছেড়ে দিব গাড়ে, মাথা টাথা হুঁশ থাকবে না তখন। কি কাগজ নেবেন? আখিরাত আর কিয়ামত একটা জিনিস না দুটা জিনিস? কিয়ামত আর আখিরাত একটা জিনিস না দুটা জিনিস? এতগুলো লোক মুখ কি খুলে না গো শালা, কালকে জমে যাবে ঢাকাতে, ওরা যে পারে বক্তাকে বকাতে। কিয়ামত আর আখিরাত একটা জিনিস না দুইটা জিনিস?
হ্যাঁ, কেউ বলছে একটা, কেউ বলছে দুটা, মধ্যখান থেকে একজন চুপ আছে যে বলবই না, ভুলই হবে না কি হয়। হ্যাঁ, বিলাসপুরের হাট আর আইলা হাদিসের ছেলেরা বলে দিয়েছে তোদের পীর সাহেব কুত্তা, মানে হানফিদেরকে, পীরের মুড়িদেরা লাঠি নিয়ে হাটে ঘুরছে পিটবার লেগে। এরা জানে না হাট করতে গেছে সকালবেলায়, তো মা পিটাপিটি শুরু হয়ে গেছে, যে যাকে পারছে পিটাপিটি। এবারে দুই দিকে ধরেছে, একজন এক রুগাউ, ও বিচারা 18 মাস হসপিটালে পড়েছিল, বাড়ি এসছে, বিবিকে বলেছে 20টা টাকা দানে, হাটে দুটো ঝালমুড়ি খেয়ে আসি, 5 জনের মুখ দেখে আসি। আর ওই যেই হাটে ঢুকেছে আর পিটাপিটি শুরু হয়েছে, তোকে দুই দিকে ধরেছে, একদিকে হানফিতার, একদিকে আইলা হাদিসে। বলছে বুকে হাত বাঁধিস না পেটে বাঁধিস বল। ও দেখছে যদি বলি পেটে বাঁধি তাহলে হানফিতে মারবে না, আইলা হাদিসে মারবে, আর যদি বলি বুকে বাঁধি তো আইলা হাদিসে মারবে না, হানফিতে মারবে। বলছে আল্লাহর কসম নামাজ পড়ি না, তোকে ছেড়ে দিলে। বেঁচে গেল। হ্যাঁ, তো আপনার অন্তত মুখটা খুললে ভালো লাগবে, খুব যুক্তি সম্পূর্ণ কথা বলছি। কিয়ামত আখেরাত একটা জিনিস নয়, দুইটা জিনিস। একটা লোক অন্যায় করেছে, ওকে কোর্টের কাঠগোড়াতে তোলা হয়েছে, এখন বিচার চলছে, এটার নাম কিয়ামত। আর বিচার যখন শেষ হয়ে যাবে, বেকসুর খালাস কিংবা 6 মাস জেল, ওইটার নাম আখেরাত। আখেরাতটা বিচার নয়, আখেরাতটা ভোগ, আর বিচারের দিনটা কিয়ামত। আর ওই বিচারের দিনটা কত লম্বা চওড়া হবে আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কান মিকদারুহু 50 আলফা সানাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই কিয়ামতের দিনটা 50,000 বছরে একটা দিন হবে। যদি একটা দিন 50,000 বছরে হয় তো 50,000কে 24 দিয়ে ভাগ করে দেন, ঘন্টাটা বের হয়ে যাবে। 1 ঘন্টায় কত বছর লাগবে, সেই 24টা ভাগ যেটা আসবে ওইটাকে 60 দিয়ে ভাগ করে দিলে আপনার মিনিট বের হয়ে যাবে। আর যখনই 60 দিয়ে ভাগটাকে আর একবার 60 দিয়ে ভাগ করে দেবেন তো সেকেন্ড বের হয়ে যাবে। তাহলে একবার দেখবেন হিসাব করে, পৃথিবীর 30 থেকে 35 বছর লাগবে, এই পৃথিবীর 30 থেকে 35 বছর লাগবে তবেই কিয়ামতের একটা মিনিট হবে। একটা লোক যদি পৃথিবীতে 70 বছর বাস করে তো আল্লাহর তুলনায়, আল্লাহর কিয়ামতের তুলনায় সে 2 মিনিট দুনিয়া করলো। আর একটা লোক যদি 100 বছর পৃথিবীতে বেঁচে থাকে তো কিয়ামতের তুলনায় মাত্র 2.5 মিনিট দুনিয়া করেছে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। পৃথিবীর যত সম্পদ আছে আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিৎ। 2.5 মিনিটের দুনিয়াতে কত দপাদপি চলছে চিন্তা করেন। একটা গেল। নাম্বার 2, একজন মুফাসসির বলছে দুনিয়াটা কেমন রে, দুনিয়াটা কেমন? দুনিয়াটা তো সুখের জায়গা লয়। गमे दुनिया माखोर के गम गमे आस्ते हमा गम हा फरूतन अजी आस्ते। गमे दुनिया माखोर के बेहुदा आस्ते हिचका से दर दुनिया नया सुदा आस्ते। या इलाही बदे तो तौफीकम रहबनो माजबे जिया तहकीकम। शेख सादी बोलছেন পৃথিবীর বুকে যত দুশ্চিন্তা আছে একদিন দুশ্চিন্তাটা মানুষ ভুলে যায়। আমার আজকে 2000 টাকা লস হয়েছে, আজকে টেনশন হবে, কালকে ভুলে যাব। 5 লাখ টাকা লস হয়ে গেছে, 20-50 দিন পর সেটাও ভুলে যাব। আব্বা মারা গেল 2 দিন মনে ব্যথা হলো, একদিন ভুলে যাব। কোলে সন্তান চলে যাবে, 5 দিন পর আবার ভুলে যাব। স্ত্রীকে কবরে রেখে আসবো চোখের পানিতে, কিন্তু 2 মাস পর সেটাও আবার ভুলে যাব। পৃথিবীর যত দুশ্চিন্তা আছে সব চিন্তা একদিন মানুষ ভুলে যায়, কিন্তু এমন একটা চিন্তা আছে যতক্ষণ আজরাইল ওকে না ধরবে ওই চিন্তা অতক্ষণ পর্যন্ত ভুলে না, সেটা হলো দুনিয়ার চিন্তা।
হাজি সাহেব মানুষ, টাকা পয়সা যথেষ্ট আছে, হার্ডওয়ার্সের দোকান আছে, 3টে ব্যাটার চলছে, কাপড়ের দোকান, ছোট বেটির বিয়ে দেবে। রাজমিস্ত্রিকে ডেকেছে, পায়খানাটাকে রিপেয়ার করতে হবে। মিস্ত্রিকে বলছে, কেন এটা পায়খানা বানারে? তো বলছে, হাজি সাহেব চেম্বারটা 5-7 করলেই হবে, আর 7 ফুট খাল করলেই যথেষ্ট। তো ওটা কতদিন যাবে আমার ফ্যামিলি? বলছে 200-400 বছর, কোনো চিন্তা নেই। 200-400 বছর বলছে, তাতে ওর মন ভরছে না। আর চেম্বার বড় কর, গভীর কর, অনেকদিন যেতে হবে। তো ওই তো বাঁচবে 100 বছরও নয়। দেখেন মনটা কেমন, আর মজবুত করে কর। তখন বড় ব্যাটাটা একটা সাদা সিধে, তো ওকে সিমেন্ট আনতে বলেছে ভোরবেলায়, ও ভুলে গেছে। আবার জিজ্ঞেস করতে এসছে, আব্বুজি, আব্বা কি হলো, সিমেন্ট আনতে হবে নাকি? জোরে জাঁক মেরে দিয়েছে, এরকম করে ঘাড় ঘুরিয়ে জাঁক মেরে দেয়। এখনো যাসনি কেন? জোরে জাঁক মারতে গেছে, আর এখানকার শিরাটা কট করে ছিঁড়ে গেল, শেষ। আর হাত দেও হলো না। আল্লাহ বলছে, তোদের দুনিয়ার বহর এতটা। ও যখন গল্প করছে মিস্ত্রির সঙ্গে, আজরাইল তখন খালি মোচে হাত দিচ্ছে, আর 2 মিনিট। তো 400 বছরের পায়খানার কি চিন্তা করবি? আমাদের অবস্থা সব তাই, আমিও তাই। আমি আমার পুরো বাইনটা দেখেন, আমি নিজেকে আপনাদের সঙ্গে জড়িয়ে রেখেছি। আমাদের অবস্থা তাই, কিন্তু সাহাবীরা ওই দিকের পথে তাকিয়েছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শেখ সাদি বলছেন, দুনিয়ার চিন্তাটা গভীর চিন্তা। একটা ছেলে স্বপ্ন দেখেছে, এটা একটা গল্প, গুলসেতাই পড়েছিলাম। একটা ছেলে স্বপ্ন দেখছে। স্বপ্নটা কি? স্বপ্নটা হচ্ছে, আমি একটা বস্তা চটের ঝালকে ধরে দাঁড়িয়ে আছি, আর গোটা সালমারির লোক টুকরি করে করে মাল আনছে। যার যেমন মাল আনছে, ওই টুকরি মালটা আমার ঝালে বস্তাতে ঢেলে দিচ্ছে, আর বস্তাটা যেমন খালি সেরকম থেকে যেছে। দিতে 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 গোটা এলাকার লোক মাল দিচ্ছে, মাল ট্রাক ট্রাক, ডাম্পার ডাম্পার ঢুকে যাচ্ছে, কিন্তু আমার বস্তা পুরা হয় না। একদিন একটা বয়স্ক লোক আসলো, ওই বয়স্ক লোকটা লাঠি নিয়ে এসে লাঠিটা নামালো। সে টাকা দিল না, পয়সা দিল না, মাল দিল না, ভুট্টা দিল না, চাউল দিল না, গম দিল না, কিছু দিল না, শুধু মাটি তুলে নিয়ে আমার ঝালে দিয়ে দিল। যে 3 মুষ্টি মাটি দিল, পুরা ঝালটা ভর্তি হয়ে গেল। সকালবেলায় ঘুম ভেঙেছে, বলছে, ওস্তাদ জি, আজকে রাত্রিতে স্বপ্ন দেখলাম, স্বপ্নটা এই ধরনের। তখন ওর ওস্তাদ বলছে, বেটারে, পৃথিবীর মালে তোমার মন ভরবে না। যেদিন তোমার বুকে মাটি চাপবে, সেদিন দুনিয়ার নেশা তোমার কাটবে। জি, আপনাদের বিরক্ত লাগছে নাকি? হ্যাঁ না বলেন, একটু বলেন, বিরক্ত লাগছে, ছেড়ে দেব? আচ্ছা, এক দুই করে উঠে পালাইছে তো, আর ওরা মনে মনে কাঁপছে যে খ্যাপা বলি বকছে, এখনো হুঁশ আছে, ওর রাত হয়ে গেছে, ঘর যাবো। তো যাই হোক, এর নাম দুনিয়া। আর কবি নজরুল কি বলছে? নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যা বেলা। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যা বেলা। সেই নদীর মাঝে কোন ভরসা, বাঁধলো বাসা সুখের আশায়। যখন ধরলো ভাঙন, পেলি না তুই পারে যাবার ভেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সব উদাসীন হয়ে আছে। আর একটা উদাহরণ দিয়ে এবার দ্বিতীয় আয়াতে চলে যাব। আর একটা উদাহরণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু
ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদি আরাজিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। হে ঈমানদারেরা, কি হয়েছে তোমাদের? যখন তোমাদেরকে আল্লাহর দিকে, দ্বীনের দিকে, ইসলামের দিকে ডাকা হয়, তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও। বলো তো, তোমরা কি জমিটাকে নিয়ে, এই পৃথিবীটাকে নিয়ে, পৃথিবীর সৌন্দর্যকে নিয়ে তোমরা মাতোয়ারা হয়ে গেছো নাকি? পাগল হয়ে গেছো নাকি? আমি আল্লাহ বলছি তোমাদেরকে, তোমরা কান করে শোনো। আমি স্বয়ং তোমাদের মাবুদ বলছি, এই পৃথিবীর যত সম্পদ আছে, এটা যদি আখিরাতে তুলনা করা যায়, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। তুমি যেটা কি প্রেম করো, দেখো, কুল্লু মান আলাইহা ফান। আব্বা, মা, ভাই, বোন, আত্মীয় স্বজন, পেরা প্রতিবেশী, স্বামী, স্ত্রী, ছেলে, জমি জায়গা, টাকা পয়সা, বাগান, পুকুর, ব্যাংক ব্যালেন্স, আর যা কিছু আছে সবগুলো একদিন ধ্বংস হবে, কাউকে পাওয়া যাবে না, সব ধ্বংস হবে, একটাই মাত্র ধ্বংস হবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেই যেটা ধ্বংস হবে না, সেটা হলো তোমাদের রব, সেটা হলো আল্লাহ। আল্লাহ দুনিয়াতে আছে, কবরে থাকবেন, হাসরে থাকবেন, পুলসেরাতে থাকবেন, জান্নাতে থাকবেন। জাহান্নামীরাও রব বলে ডাকলে আল্লাহর সাড়া পাবে। অতএব বন্ধুরে, এমন একটা লোককে চয়েস করে তুমি তোমার প্রেম অ্যালবামে তার জায়গাটা দিয়ে দাও, তোমার প্রেমের মণিকোঠাতে তাকে ভরে নাও, তোমার প্রেমের জায়গাতে তাকে আপনজন বানিয়ে নাও। কোনো দিন সে তোমার সাথ ছাড়া হবে না। আমি যে বিবিটাকে ভালোবাসি, মরে গেলে তার সঙ্গে আমার সম্পর্ক শেষ। যে মায়ের পেটে হয়েছি, ও মা পৃথিবী ছেড়ে চলে গেছে, আর দুঃখ সুখে আসে না। যে আব্বা আমাকে মানুষ করেছে, সে আব্বা পৃথিবীতে আর নাই। এইভাবে একটা একটা তিলে 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 তোমার সব হাত ছাড়া হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন ইয়াউমা ইযিন শানুন ইগনি উজুহু ইয়াউমা ইযিন মুসফিরা। যেতে 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 সর্বস্ব চলে যাবে, শুধু থাকবে একজন। অতএব পৃথিবী থেকে তুমি নিজেকে বের করে নিয়ে এসে আল্লাহর জন্যে তাকে লাগিয়ে নাও। এবার দ্বিতীয় আয়াতে যাচ্ছি। দ্বিতীয় আয়াতটা, আচ্ছা আপনারা এক দুই করে উঠে পালায়েন না। নিজের সভাপতি পালাইছে, বলছে পালাবে না। আপনি কোথায় চলেন? দ্বিতীয় আয়াতটা আল্লাহ কত সুন্দর বলছে, দেখেন। এবার আল্লাহ রেগে গেছে। এতক্ষণ আল্লাহ বুঝাইলেন, আসবি না, এটা কেমন কথা? প্রথম আমি বলছি, এই মাসের ছাত্রগুলোকে তুই বলে বলছি, আপনাদেরকে বলিনি, ধরেলেন। কিরে তোরা আসছিস না কেন রে? মানে আমি পড়াবো, তোরা আসছিস না কেন রে? এটা মহব্বতের ভাষা। আর দ্বিতীয়টা রেগে গে, আসবি না, তখন এবার বুঝেলে তোরা মাথা উপর দিকে চাচ্ছে। আল্লাহ দ্বিতীয়টা কি বলছে দেখেন, ইল্লা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাজরুহু শাইআ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। দেখেন কত বড় কথা। ইল্লা তানফিরু, হে সালমারির মাহফিলের লোক, তোরা শুনলে আল্লাহ বলছেন, শোন, তোরা কান দিয়ে আমার দিনের ডাকে তোদেরকে যদি না পায়, তোরা যদি বের না হস, তোরা যদি নিয়ত করেই নিয়েছিস আল্লাহর কোনো ডাকে যাব না, তো কান করে শোন, ইউআযযিবকুম আযাবান আলীমা,
তোদের উপরে আমি একটা বিরাট আযাবের অপেক্ষা কর। আমি আল্লাহর মার কিন্তু ছোটখাটো নয়। আর ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আমার এটা বন্ধ করে দিব না, এটাকে সিল করে দিব না, এটাকে সরিয়ে দেব না, এটা অন্য কাউকে দিয়ে আমি কাজে লাগিয়ে নিব পৃথিবীতে। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আমি বদল করে দিব অন্য কমকে। ওয়ালা তাজরুহু শাইয়া, এটা আমার কাছে কোনো ব্যাপারই নয়। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলেন সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। আল্লাহ বলছে আয়, না আসবি তো আমি অন্য কমকে দিয়ে কাজ করিয়ে নেব, কিন্তু তোদেরকে ছাড়বো না, আগে তোদেরকে সাহিস্তা করব। আল্লাহ সূরা, এটা সূরা তওবা থেকেই বলছি, অন্য একটা আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আমি এখানে খেতে বসেছি টেবিলে, আর আপনি মাংসর হাঁড়িটা নিয়ে এলেন, বিয়াইকে দিলেন, বেটাকে দিলেন, নাতিকে দিলেন, বন্ধুকে দিলেন, আমার পাতে মাল পড়ল না, আপনি আমাকে দিলেন না। আর মনে বড় আশা করে রেখেছেন আমি বর্ধমান যাব মৌলবীর ঘরে, 3 দিনের মেহমানদারি করব, অসম্ভব, এটা কোনো দিন হতে পারে না। তো আল্লাহ বলতে আমি ওই আরশ থেকে আর রহমান আর শেষতাওয়া, সেখান থেকে আমি সব কিছু দেখতে পাই, শুনতে পাই। আমার নজরে তো তীক্ষ্ণ, কালো আঁধার রাত্রিতে কালো পাথরের ওপরে কালো পিপুলিকা হাঁটলে তার পায়ের চিহ্নগুলো আমার নজর হয়, তার পায়ের শব্দগুলিও আমি শুনতে পাই। এই রকম মাবুদ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, 24 ঘন্টা আমার দিকে তার নজরটা পড়ে রয়েছে। সবাই মনে মনে ভাবি আল্লাহর তীক্ষ্ণ দৃষ্টি, সূক্ষ্ম দৃষ্টি, শুল্ক দৃষ্টি, সুদৃষ্টি একদম আমার মাথার ওপরে পড়ে রয়েছে। 24টা ঘন্টা আমি কেমন করে 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 চলছি আল্লাহ দেখছেন। এই 24টা ঘন্টার ভিতরে বাপকে দিলাম, মাকে দিলাম, বন্ধুকে দিলাম, সন্তানকে দিলাম, বিবিকে দিলাম, চাকরিকে দিলাম, ব্যবসাকে দিলাম, মালকে দিলাম, ঘরকে দিলাম, জমিকে দিলাম, সবাইকে আমি সময় দিলাম। কিন্তু মসজিদে মাবুদ ডেকেছে, আমি সময় দিতে পারলাম না। আমি আল্লাহকে সময় দিলাম না, রসুলকে সময় দিলাম না, দিন ইসলামকে সময় দিলাম না। আল্লাহ বলছে বেঈমান রে, তুই আমার পানি খাস, আমার শ্বাস খাস, আর অন্যজনের গোলামি করলি, কিন্তু আমি মাবুদ তোর দিকে তাকিয়ে থাকলাম, মাত্র 5টি বার তোকে ডেকেছি, আমি বেশি ডাকিনি। আমি তোকে 50 বার চেয়েছিলাম, কত প্রেম করতাম তোকে, কত ভালোবাসতাম, কিন্তু তোকে 5 বার দিয়েছি। এই 5 বারেও তুই একবার এলি না। বিবির ডাকে 12 বার সাড়া দিয়েছিস, ছেলে 12 বার ডেকেছে আব্বাজি, আপনি একবার না বলেননি, প্রতিবার বলেছেন কি বেটা কি মা, এইভাবে শব্দ দিয়েছো। পৃথিবীর সব ডাকে তোমাকে সাড়া দিতে মন গেল, আমি মাবুদের ডাকে তোমাকে সাড়া দিতে মন গেল না। তাহলে শুনে নাও, ইউআযিবুকুম আযাবান আলিমা, তোর রক্ত থেকে বীর্য হলো, তোর বীর্য থেকে সন্তান হলো, আর সেই সন্তানকে চুমা খেয়ে কে তুই মানুষ করবি, আর আমি সন্তানের ডাইমিটার এমন বেঁধে দিব, বুড়া কালে তোকে লাঠি করে পিটে পিটে হাড় ভেঙে দেবে। এটা হলো ইউআযিবুকুম আযাবান আলিমা, আযাবে আলিম ফিদ দুনিয়া। দুনিয়া তো
তুই আযাবের মুখ দেখবে, আখিরাতেও আযাবের মুখ দেখবে। যদি আমার দিন থেকে আমি থেকে সরে যাস তাহলে তোর আযাব ছাড়া শান্তির জায়গা খুঁজে পাবি না। আর মুসলমানদের উপরে অত্যাচার চলছে, বিজিবি করছে, বজরং করছে, শিবসেনা করছে, ফালতু। এগুলো ওদের গায়ের বল নয়, মুসলমানদের আমলের ফল। এরা আল্লাহ থেকে সরে গেছে, রোডের কুত্তা হয়ে গেছে। জি ভাই, এটা দিনাজপুর ডিস্ট্রিক্ট না? তো একটা জিনিস খালি চিন্তা করেন, একটা উদাহরণ দিব। উদাহরণটা অনেকবার দিয়েছি, আপনারা শুনেছেন। আপনার দুটো গরু আছে, সে যদি নাঙ্গল না টানে তা আপনি তাকে টেনে নিয়ে এসে জবাই করে বটি বুটি করে মাংস বিলি করে দেবেন, কিন্তু ট্রাক্টর নিয়ে চাষ করে নেবেন, জমি বেচে দিবেন না। শখ করে কিনেছিলেন তো ওদেরকে দিয়ে জমি চাষ করবো, ওরা চাষ করতে রাজি নয়, শুয়ে থাকবে। কাঠ জালসার দিন ওকে বেচ বটি বটি করে। তো আল্লাহ চেয়েছে তোদেরকে দিয়ে আমি দিন প্রচার করব, এরা করবে না, নামাজ পড়বে না। তো আদিত্যনাথ যোগীকে কসাই করে পাঠিয়েছে, কাটা রাখো, অন্য কমকে দিয়ে কাজ নেবে। জি, আল্লাহর পরেরটা কি বলছে দেখেন, এই আয়াতটা জান ঠান্ডা করা আয়াত। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া সানাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা ওয়া জা'আলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াল্লাহু আজিজুন হাকীম। খুব মহব্বতের কথা আল্লাহ বললেন। এই আয়াতটা ভিতরে একটা ঘটনা লুকিয়ে আছে। তাই তো তর্জমাটা কি, যদি তোমরা আমার দিনে সাহায্য করো, যদি তোমরা আমার ডাকে সাড়া দাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকেও সাহায্য করব। আমার সাহায্য তোমাদের মাথার ওপরে গিয়ে পৌঁছে যাবে। আর কি হবে, দেখো এমন একটা ঘটনা তোমাদেরকে শোনাই। যেদিন দ্বীন ইসলামকে নিয়ে দুইজন বের হয়েছিল, সেই দুইজনকে একটা হলো আবু বকর, একটা হলো বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, একটা মজার কথা আপনাদেরকে আবার শোনাই, উঠবেন না, বাদ পড়ে গেলে আপনি পস্তাবেন। আমার দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন। এই যে কোরআন শরীফটা দিয়েছি, মনে করেন এইখানটাতে কাবা শরীফটা, তো এই স্টেজটাই কাবা শরীফ। তো কাবা শরীফ থেকে আবু জাহেলের ঘরটা আবার কাছে। খুব যদি হয় কাবা শরীফের দেয়াল থেকে আবু জাহেলের ঘরের দেয়াল 150 মিটার হবে, খুব হলে, হবে না মনে হয় 100 মিটার হবে। আর রাসূলুল্লাহ ইসলামের ঘরটা 200 মিটার, মানে রাসূলুল্লাহ ইসলামের জন্মভূমি আর কাবা মাঝে আবু জাহেল। এই কাবার কাছে, তাও গাধাকে হেদায়েত হলো না। তো ওই কাবাতে যারা নেতৃত্ব দিত ওই মুশরিকদের জামানায়, সেই বড় বড় মাস্তান নেতাগুলো হচ্ছে আবু তালেব, আবু সুফিয়ান, আবু জাহেল। ঘটনাটা মন দিয়ে শুনবেন। ওরা প্রতিদিন নতুন নতুন আইন তৈরি করত, আর প্রতিদিন মানুষকে আইনের উপরে নির্যাতন করত। বিশ্বনবী যখন কালেমার দাওয়াত নিয়ে পৌঁছালো মক্কায়, তখন ওদের মাথা বিগাড় নিলে। তো বিশ্বনবীকে যতগুলি প্ল্যান দেওয়া হয়েছিল, প্ল্যান
ছোট 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 বুদ্ধি করে করে কাফেররা চাইতো যে এর থেকে সরে যাক, বলতো বেটা দেখ এগুলো করিস না, বাপ দাদার মূর্তিকে ভাঙিস না, ওদেরকে খারাপ বলিস না। নবীজি মানল না। পরবর্তীকালে বলল যে বেটা শোন, তুই একাই যত পারবি ইবাদত কর, আর কাউকে বলিস না। বলে আমি তো বলার জন্যই এসেছি। এও মানল না। ওই যখনই ওদের মিটিং বসতো তো ওই কাবাতেই বসতো ঠেস দিয়ে, কাবাতে ঠেস দিয়ে। আবু জাহেলের মতো একজন বিখ্যাত চন্দ্রালোক গম্ভীর্য নেতা একজনকে বলছে যা আমার ভাতিজাকে ডেকে নিয়ে আয়। খেয়াল করেন কথাটা। ডাকতে চলে গেল একজন, রাসূলুল্লাহ সাল্লামকে, তখন নবযুবক, 40 বছরের কেবল নবুয়তি পেয়েছে। তো যখন বিশ্বনবীকে ডেকে নিয়ে আসছে, আর বিশ্বনবী যখন আসছেন তো ভরপুর মজলিসে আবু জাহেলের মুখের ভাষা দেখেন। ওই রাস্তা ছাড়, আমার ভাতিজা আসছে, বংশের গৌরব, এই রকম সুন্দর ছেলে মক্কা মদিনার মাটিতে নাই, আরবের মাটিতে নাই। প্রশংসা গো। বিশ্বনবী মাথা নাম করে ধীরে ধীরে এলেন। বেটা বস 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 বাবা বস, এই আমার পাশে বস রে বাবা, তুই তো আমাদের বংশের গৌরব। শেষকালে কি বিষ দিতে দেখেন। আরে বাবা, তুই যে এগুলো করছিস, দেবদেবীকে মিথ্যা বলছিস, তোর তোর ইচ্ছাটা বল তো রে বাবা। তোর ইচ্ছা কি কোনো মেয়েকে ভালোবাসিস? তাহলে সুন্দরীটা তোর বউ করব। তুই কি টাকা পয়সার নিশাই করছিস? তো গোটা মাল সম্পদ তোর পায়ের কাছে করে দিব। তুই কি নেতা হতে চাস? তাহলে তোকে গোটা এলাকার নেতা বানিয়ে দেবো। এইটা করিস না বাবা। 3টে অফার দিয়েছিল। বিশ্বনবী বললেন, চাচা, নারী চাই না, সম্পদ চাই না, নেতৃত্ব চাই না। আমাকে পাঠানো হয়েছে মূর্তি বিনাশ করে মানুষকে এক আল্লাহর দিকে রুজু করে ফিরিয়ে দিতে। আমি চাই লা ইলাহা ইল্লাল্লাহ। এই বলে বিশ্বনবী উঠে গেলেন। আবু জাহেল ফেলিওর হয়ে গেল। তার মানে এখানেও দুনিয়া দেখানো হয়েছিল। বিশ্বনবী চলে গেলেন। এরপর আবু জাহেল আবার প্ল্যান করতে লাগলো। কিন্তু একটা কথা জেনে রাখেন, শয়তান ইবলিস একটা বৃদ্ধ লোকের রূপ ধারণ করে এসে ওদের মজলিসে বসে বসে প্রতিদিন নোংরা নোংরা কুটবুদ্ধিগুলো দিয়ে যেত। এবার ওই শয়তান ওদেরকে বুদ্ধি দিল, রে আবু জাহেল, ওরে আবু সুফিয়ান, ওরে আবু সুফিয়ান, আবু জাহেল, ওরে তোরা ভালো করে শুনেলে, এইভাবে মুহাম্মাদের গতিকে তোরা রাখতে পারবি না। ও গতিশীল নদীর মতো চলতে শুরু করে দিয়েছে। একে ঠেক রাখা আর একে বন্ধ করা তোদের জন্য অনেক কঠিন। অতএব তোদেরকে যে বুদ্ধি দিছি, আমার বুদ্ধিটা নিয়ে তোরা পায়ে পায়ে করে এগিয়েছো। বলে কি করতে হবে? বলে তোদের ভিতরে যারা গুন্ডা প্রতীকী ছেলে, যাদের মিজাজ বড় কড়া, ওই রকম ছেলেদের হাতে অস্ত্রগুলোকে তুলে দে। আর তুলে দিয়ে তাকে ঘেরাও করে রাত্রিবেলায় কেটে পিস বানিয়ে দে। তাহলে না থাকবে বাঁশ, না বাজবে বাঁশরে, মোহাম্মদ থাকবে না, ইসলাম হবে না, আর তোদের মূর্তিও দুনিয়া ছাড়বে না। এই বুদ্ধি যখন দিল, ওই প্ল্যান করে বিশ্বনবীর ঘরকে যখন ঘেরাও করা হয়েছে, আল্লাহ বলছেন ইজরামাইতা ওমা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ হারামা। আল্লাহ নবীকে বলছেন, নবী হে, তুমি কি বালু ছুঁড়েছিলে? না, তুমি তো বিসমিল্লাহ বলে শুধু হাতটা ব্যবহার করেছো। আর কাফেরদের মাথাতে চোখেতে বালুগুলো পৌঁছানোর দায়িত্ব আমার ছিল। বিশ্বনবী ফাঁকে বের হয়ে চলে গেলেন। বের হয়ে যেতে যেতে আবু বাকারকে সঙ্গে নিলেন। আর আবু বাকারকে সঙ্গে নিয়ে রাস্তায় হাঁটতে শুরু করেছে। যাচ্ছে। আল্লাহর মদদ কাকে বলে দেখেন। রাস্তায় যেতে যেতে আবু বাকারকে জিজ্ঞাসা করছে, আবু বাকার, তোমাকে এত রাতে আমি একবার ডাকলাম, তুমি সারা দিয়ে বের হলে কি করে? তা আবু বাকার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বাড়িতে এসে যেদিন বলেছিলেন মনে হয় যেন মক্কা ছেড়ে দিতে হতে পারে, সেই দিন থেকে আমি বিছানায় কোনো দিন শুইনি, দরজার পাশে রাত কাটিয়েছি। ঠিক পূর্ব দিকে এবার আলো উঠতে চলেছে। আবু বাকার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ধরা খেয়ে যাবো, কোথাও লুকাই। কতটা উঠেছিলেন ওপরে?
5000 ফুট, যার উপর আমি আয়াতটা পড়েছি আপনাদেরকে, ইজহুমা ফিল গার। সেই গারটা কেমন, গর্তটা কেমন, আমি যতদিন দেখিনি আমার ধারণা ছিল এই মাটিতে যেমন গোল করে খাল করে গর্ত হয় ওই রকম গর্ত, হালাকে ওই রকম গর্ত নয়। আমি উঠে গিয়ে দেখলাম তো অবাক হয়ে গেলাম, কারণ কোরআন বলছে তাদের পাগুলো দেখা গিয়েছিল, হাঁটু থেকে এই ধারটা দেখা গিয়েছিল। তাহলে গর্তটা কেমন, ওই পাহাড়ের একদম শৃঙ্গিতে, ওর পরে আর কোনো পাহাড়টা নাই। তো ওখানে বড় বড় দুটা পাথর আছে, এক একটা পাথর এই স্টেজটা থেকে বড় হবে। দুটা পাথর একে ওপরে এরকম হয়ে পড়ে আছে। ওই দুটা পাথরের যে গুলকি ফাঁকটা, ওই ফাঁকটাতে গিয়ে একটু 2 ফুট ভিতরে যাবেন, তো ভিতরটা আবার গোল করে আল্লাহ কেমন ডিমের খোলার মতো গোটাটাই খাল করে দিয়েছে। পাথরটা উপর থেকে পাথর মনে হচ্ছে, ভিতরে ফোমরা একদম গোল তাঁবুর মতো, ছাতার মতো ফাঁকা। ওই জায়গায় বিশ্বনবী এবং আবু বকর থাকলেন 3 দিন 3 রাত। এরা গেল গর্তের মুখ পর্যন্ত, এদের হাঁটু দেখা গেল, কিন্তু তারপরও পেল না। মদত কি ছিল আল্লাহর? আরেকটা মদত কি, আবু বাকারের বেটার নাম আব্দুর রহমান। মদতগুলো খালি দেখেন, আবু বাকারের বেটার নাম আব্দুর রহমান, আর আব্দুর রহমান হচ্ছে আবু বাকারের বেটা। তাহলে রসুলের হচ্ছে ও শালা, আম্মাজান আয়েশার হলো ভাই। ও ঈমান আনেনি, ও রসুলকে রসুল বলে মানেনি, আবু জাহেলের দলের লোক। জি, এবার দেখেন কেমন মজা লাগছে। আবু জাহেলের দলের লোক ও, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। তোরা যদি আমার দ্বীনের জন্য বের হয়ে আসিস, আমি কাকে দিয়ে মদত করব এটা আমি জানি। আমি বেঈমানকে দিয়েও মদত করে দিতে পারি। তার কারণ হচ্ছে এটা আমার কাছে কোনো ব্যাপার নাই। মূসাকে মানুষ করেছে ফেরাউনের ঘরে, আবার সেই ফেরাউনের গালে থাপ্পড় মেরে মূসা ফেরাউনের আক্কেল বিবেককে খুলে দিল। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই আব্দুর রহমানের দিলটাকে এমন করে দিল, আব্দুর রহমান ওই কাবাতে সন্ধ্যার সময় যে মিটিংটা হতো, কাফের বেঈমানেরা গোল করে বসে মিটিং করতো। তারা গেল কোন দিকে, কোন রাস্তায় গেছে, তোরা দুজন ওই ঘাটিতে থাকবি, তোরা দুজন এই ঘাটিতে থাকবি, তোরা দুজন এই দিকে থাকবি। খবরদার দুইজনকে পেলে লাশ আনবি তো গোটা আনবি না, কিংবা নিয়ে এসে ওদেরকে পিস পিস করে কেটে বানিয়ে দেব। এই মিটিংয়ের ভিতরে আব্দুর রহমানও পর্যন্ত থাকতো। আর ওই আব্দুর রহমান মিটিংটা শোনার পর ঠিক ফজরের পরে পরে দুটি রুটি আর ছাতু বলেন ভুট্টা বলেন সেই জামানার খাবার আর পানি নিয়ে বকরি চড়াতে চলে যেত ওই জাবালের নূরে, যেখানে বিশ্বনবী এবং আবু বকর দুইজন গর্তে লুকিয়ে আছে। আর এই লুকানো জায়গাতে সে বকরি চড়ানোর নাম করে ওই পাহাড় 5000 ফুট শৃঙ্গিতে উঠে ওই খাবার আর পানিগুলোকে নবীজিকে দিতেন আর আব্বাকে দিতেন। আর দেওয়ার পরে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, গর্ত থেকে এখন বের হবেন না, প্রতিটি ঘাঁটিতে 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 লোক আছে, আপনি এখন বের হলে ধরা পড়ে যাবেন। এইভাবে প্রতিদিনের খাবার আর রাতের মিটিংয়ের খবর দুইটি পৌঁছে দিত। দিতে 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 যেদিন 3 দিন হয়ে গেল, সেদিন আব্দুর রহমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওদের মিজাজ ঠান্ডা হয়ে গেছে, ওদের রাগ ঠান্ডা হয়ে গেছে, ওরা হতাশ হয়ে গেছে যে আর পাওয়া যাবে না, পালিয়ে গেছে। অতএব আগামী ভোরবেলাতেই আপনি এখান থেকে বের হয়ে মদিনার পথে রওনা হয়ে যান। বিশ্বনবী বের হয়ে মদিনার পথে রওনা হয়ে গেল। এই কাফের বেঈমান এই আব্দুর রহমান আবু বকরের বেটা, যেদিন বদরের যুদ্ধ হয় আবু জাহেলের পক্ষে তলোয়ার ধরেছিল আর বিশ্বনবীর পক্ষে তলোয়ার ধরেছে ওর বাপ আব্দুর রহমান। তাহলে আবু বকর, তাহলে আবু বকর বাপ বেটার যুদ্ধ চলছে। বাপ আছে রসুলের দিকে, বেটা আছে বেঈমান আবু জাহেলের দিকে। এই করে করে যুদ্ধ হলো। হতে হতে একদিন আব্দুর রহমান ঈমান আনলেন, আব্দুর রহমান সাহাবী হয়ে গেলেন। সাহাবী হয়ে যাওয়ার পর একদিন আব্বাকে বলছে, আব্বা, যেদিন বদরের যুদ্ধ হয় আপনি আমার তলোয়ারের নিচে অনেকবার এসেছিলেন, আমি আব্বা বলে আপনাকে কোপ মারতে পারিনি। হযরত আবু বকর বললেন, বেটারে, যদি তুই একবার আমার নিশানায় একবার এসে যেতিস, তোকে জাহান্নাম পাঠিয়ে দিতাম আর দুনিয়াতে
রাখতাম না। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে আমি একটা বেঈমানকে দিয়েও দিনের সাহায্য নিয়েছি। অতএব তোদের অপেক্ষা করি না রে ইমানদার, তোরা যদি আসবি তো আয়, তোদেরই লাভ হবে। তোরা ভাবিস না তোরা নামাজ পড়ে আল্লাহকে বড়লোক বানিয়ে দিবি, আল্লাহর গদিকে উঁচা করে দিবি, আল্লাহ ভোটে হারবে না তোর নামাজে জিতে যাবে, এমনটা ব্যাপার নয়। সারা পৃথিবী বেঈমান হলো, আল্লাহ আল্লাহ, সারা পৃথিবী ইমানদার হলো, আল্লাহ আল্লাহ, সারা পৃথিবী জোয়ারি হয়ে গেল, আল্লাহ আল্লাহ, সারা পৃথিবী তাহাজ্জুদ পড়নেওয়ালা হয়ে গেল, আল্লাহ আল্লাহ, আল্লাহর ইজ্জতের কেউ খর্ব করতে পারবে না। অতএব আল্লাহ বলছেন ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, যদি তোরা আমার দ্বীনের মহব্বত করিস, সাহায্য করিস, তো আমি আল্লাহ তোদের ওইভাবে সাহায্য করতে থাকব। আর একটা সাহায্যের কথা আপনাদেরকে বলি। জি ভাই, মাঝে একটা কথা আবার ফাঁকে বলে নিচ্ছি, উমরা বা হজ যদি করেন তো আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি নিজে ট্রাভেলস খুলেছি, সত্যি কথা বলছি, ইমাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমি নিজে একদম সব কিছু, আমার অফিসের নাম্বার আছে, সব আছে, আপনি যোগাযোগ করবেন। আর এই ইতিহাসগুলো মক্কা মদিনায় চোখে আঙুল দিয়ে, এখানে তো হাজি বসে আছেন, এই ইতিহাসগুলো আপনাকে কেউ ওখানে বলেছিল? বলবে না, বলেনি, বলেছে খার কাবাতে ঘুরে বেড়া। আর আমি যত হাজি নিয়ে যাই তাদেরকে একটা একটা করে ইতিহাস শুনিয়ে মুখস্থ করে যে এইখানে এই ঘটনাটা ঘটেছিল। অতএব যদি হজ উমরা করেন তো যোগাযোগ করবেন আমার সঙ্গে। তো আর একটা ঘটনা আপনাদেরকে শোনাই, এগুলো সব হাজিদেরকে রাস্তায় শুনিয়েছি। বিশ্বনবী রাস্তায় 6-7খানা ঘটনা ঘটেছিল, তো আর একটা খালি বলবো। যেতে যেতে রাসূলুল্লাহ সাল্লাম আবু বকরকে বলেন, আবু বকর আমাকে খুব ক্ষুধা লেগেছে, ভোক লেগেছে, ক্লান্তও লেগেছে। দুটা লেগেছে, একটা ক্লান্ত আর একটা ভোক। আবু বকর তাড়াতাড়ি একটা পাথরের সাইডে, গাছপালা তো নাই, মরুভূমি দেশ, একটা জায়গাকে এরকম হাত দিয়ে একটু ঝেড়ে একটা চাদর বিছিয়ে দিয়ে পাথরে ছাইতে বললেন, রাসূলুল্লাহ একটু শুয়ে যান। আল্লাহ নবী শুয়েছেন তো ঘুমিয়ে গেছেন। আবু বকর বলছে, আল্লাহ নবী যেই ঘুমিয়ে গেল তো আমার দিলের বেচैन বেড়ে গেল। চারিদিকে খালি সিকিউরিটির মতো দেখছি, কেউ আসছে নাকি, কেউ আসছে নাকি, পাহাড়ের কোনো গুলকি থেকে কেউ আসছে নাকি, কেউ আসছে নাকি, জান আমার পেরেশান। তো আমি দেখতে দেখতেই হঠাৎ দেখছি একটা মরুভূমিতে অনেক দূরে একটা লোক কটা বকরি নিয়ে এদিকে আসছে। তো ওকে দেখে আমার কলজের পানি শুকিয়ে গেল। লোকটা কেড়ে কি জানি, কোন দলে যে যাবে, রসুলের পক্ষে না বিপক্ষে। তো আস্তে আস্তে যখন কাছে এলো, আবু বকর বলছে, আমি একবার মনে হচ্ছে ওর কাছে চলে যাই, আবার একবার মনে হচ্ছে রসুলকে ছেড়ে যাব কেন। এই 7-5 ভাবতে ভাবতে কাছিয়ে গেল। ওকে জি চোরের মন পুলিশ, পুলিশ চোর আগেই মুখ কথা খুলে, তা আমার দিলের ধারকান আছে, তো আমি আগে মুখ খুললাম। তোর বাড়ি কোথা ভাই? বলছে এই পাহাড়ের ধারে এক বস্তিতে। কিছু খবর শুনেছ? কিছু খবর শুনেছ তুমি? তো ওই লোক বলছি শুনেছি। কি খবর? বলে মক্কাতে একটা লোক এসছে, বলে নিজেকে নবী বলে দাবি করছে। বলছে এটা যখন ও বলছে তখন মনে হচ্ছে আমার কলজে তার পানি নাই। আর এই পাহাড়ের ধারে এত প্রত্যন্ত জায়গাতেও খবর পৌঁছে গেছে। আবু বকর এবারে কথা বাড়াতে লাগলো, তোমার কি মনে হয়? বলছে যত লোক আসছে ওর ব্যাপারে ভালোই বলছে গো। তখন আবু বকর বলছে এবার আমার জানটা শান্তি হয়েছে, ভালো যখন বলেছে। তো তোমার কি মনে হয় লোকটা কিরকম হবে? বলছে ওর বংশ ভালো, ছেলেটা ভালো, কথাবার্তা ভালো, মিথ্যা কথা বলে না, তা ভালোই হবে। তো তুমি দেখতে যাবে না? তো বলছে ভাই আমি গরিব মানুষ, এই কটা বকরি নিয়ে সংসার চলে, তো যাবো 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 করে এই দিন পেরিয়ে যাচ্ছে, যাওয়া হয় না, তারপর যাবো। বলি যদি এখন দেখতে পাও খুশি হব। আবু বকরকে বলেন এসো তোমাকে দেখায়। বিশ্বনবীর মাথায় হাত দিলেন আবু বকর, আর ঘুমটা ভেঙে গেল নবীজির। আর নবীজি ঘুম ভেঙে উঠে দেখালেন, আর ওই লোককে আবু বকর বললেন, রে ভাই ইনি হলেন আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লোকটা খুশি হলো, বলছে তোমার বকরিগুলো তোমার না তোমার মালিকের? বলছে না, আমি কারো রাখার লাই, আমার নিজের বকরি।
তোমার নিজে তো বলে হ্যাঁ। তোমার বকরিতে দুধ দেয়? বলে হ্যাঁ দুধ দেয়। বলে একটা বকরির দুধ দেয়। বলে ওই বকরিদের দুধগুলো একটা দুইয়ে দাও, বকরিদের দুধটা দুইয়ে তুমি একটা বাটিতে দাও। ও ব্যাগের ভিতরে একটা বাটি ছিল, বাটিটাকে ও বের করলো, আর বের করে অতি বকরির দুধ দুইয়ে দিল। আর বিশ্বনবী সেই দুধটা পান করলেন, আসুদা হলেন এবং আবার রাস্তা ধরে হাঁটতে শুরু করলেন। এর জন্য আল্লাহ বলছেন ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, তারা আমার দ্বীনের জন্য বের হয়েছে, আমার মদদ তাদের সঙ্গে সঙ্গে চলেছে। এরপরে দুটি ঘোড়সওয়ার এলো, এবার বলছে দুটি লোক তোমরা দেখেছো কি না বলো। তখন ওই দুইজনকে বকরিওয়ালা বলছে দুটি লোক অবাক হয়ে গেল। ওরা ভাবছে যখন অবাক হচ্ছে তাহলে এদিকে কেউ যায়নি, এরা ফিরে চলে গেল। এগুলো ছিল আল্লাহর মদদ। এইভাবে একদিন নয় দুদিন নয়, 13 দিন 13 রাত, 13 দিন 13 রাত, 475 কিলোমিটার। আর নবীজি যেদিকে ঘুরে গেছিলেন ওটা 500-র ওপরেও হয়ে যাবে, 100-500। জেদ্দা হয়ে সমুদ্র উপকূল ধরে তিনি গিয়ে মদিনায় পৌঁছেছিলেন। এই 500 কিলোমিটার রাস্তাকে আল্লাহর নবী 13 দিন 13 রাতে গিয়ে যখন মদিনা মানোয়ারায় পৌঁছালেন, এখন আমি জালসা ছেড়ে বাড়ি যাব, সভাপতি ফোন করবে ভাই আপনি পৌঁছেছেন কিনা, আমার বিবি আমাকে ফোন করছে জালসায় পৌঁছেছেন কিনা। 400-500 কিলো রাস্তা, তারপরেও সে জেনে নিল হ্যাঁ ঠিক জায়গায় পৌঁছে গেছে। সেই জামানা তেমন ছিল না। মক্কার যত মুমিন ছিল, মক্কাতে যারা ইমানদার ছিল, বেঈমানরা নয়, ইমানদাররা তাদের মুখগুলো শুকিয়ে গেছে। কি জানি নবীজি পৌঁছালো কি না, কোনো খবর তো পেছি না। সে তো বেরিয়ে গেছে আবু বকরকে নিয়ে, রাস্তায় কোথাও কিছু হলো কিনা, কাফেরদের আক্রমণে পড়লো কিনা, কোনো চক্রান্তে পড়লো কিনা, এইরকম 5-7 ভাব ছিল। আর যখন 13 দিন 13 রাত হলো, তখন গায়েবী একটা আওয়াজ শুনছে। গোটা মক্কার লোক আওয়াজ শুনতে পেয়েছে কিন্তু লোক দেখতে পেয়েছে না। আওয়াজে কি হচ্ছে, ও মক্কার মুমিনের দল তোমরা নিশ্চিত হয়ে যাও, তোমাদের নবী নিরাপত্তায় মদিনায় পৌঁছে গেছে। এই আওয়াজটা কোথা থেকে এসেছিল? এটা কি আল্লাহ দিয়েছিলেন? জি হ্যাঁ, আল্লাহ দিয়েছিলেন তার কোনো গোলামকে দিয়ে। সেই গোলামটাকে একজন জিন রসুলের সঙ্গে সফর করেছিলেন। রসুল যেদিন পৌঁছে গেলেন, ওই জিনটা এসে আওয়াজ দিয়ে দিয়ে গোটা মক্কাকে শুনিয়ে দিয়েছিল, ও মক্কার লোকেরা তোমরা নিশ্চিত হয়ে যাও, তোমাদের নবী পৌঁছে গেছে। তো দ্বীনের সাহায্য করলে আপনার সাহায্য হবে। জি, আমার শুরু থেকে বক্তব্যটা খালি একটা জিনিস দেখাইছি, সেটা কি, দুনিয়াতে যদি কেউ ডুবে থাকে তো আল্লাহ থেকে দূরে সরে যাবে, আর দ্বীনকে নিয়ে যদি কেউ জড়িত হয় তো আল্লাহর মদদে সে এসে হাজির হবে। আমি আপনাদেরকে যতটি লোক বসে আছেন খালি একটা কথা বলছি, উঠিয়েন না, যে দাঁড়িয়েছেন বসেন। কথাটা হচ্ছে, আমি ঘড়ি দেখলাম, আপনারা ঘড়ি দেখেন। আজ পর্যন্ত কারোর সঙ্গে আমি বেইমানি করিনি, জ্ঞানবশত সজ্ঞানে ইচ্ছাই কারোর সঙ্গে বেইমানি করিনি, মিথ্যা কথা বলিনি। আল্লাহর গোলাম, রসুলের উম্মত, হাত দুটি সামনে রেখে ভিখারির মতো একটা জিনিস আপনাদের কাছে চাইছি। আমার হাতে 10টা আঙুল, 10টা মিনিট আপনারা বসবেন, কেউ উঠবেন না। 10টা মিনিট চাইছি। যদি আপনার ভিতরে সর্ষে দানা বরাবর ঈমান থাকে তো আল্লাহর জন্য 10টা মিনিট বসে যান। এখানে স্টেজে যতগুলো লোক বসে আছে এদেরকে আপনি মূল্য দিয়েন না, সেটা আমি বলতে পারবো ইনশাআল্লাহ, কিন্তু এইটাকে মূল্য দিয়েন না এ কথা আমি বলতে পারবো না। নূর মোহাম্মদ মরে গেলে কোনো দুঃখ নাই, কিন্তু একটা মাদ্রাসা মরে গেলে আমার মতো হাজারো মরে যাবে। তো আমি 10টা মিনিট আপনাদের কাছে ভিক্ষা চাইছি, টাকা চাইনি, পয়সা চাইনি, আগে সময়টা চাইছি। যদি আপনার ভিতরে ঈমান থাকে তো ওই 10টা মিনিট হিলবেন না। আর একটা কথা বলে দিই, ওই 10 মিনিট হয়ে গেলে আমি 11 মিনিট করব না, আপনাদেরকে মজলিস ভাঙার দোয়া আমি নিজে পড়িয়ে দেব। আর ওই পর্যন্ত যিনি থাকবেন আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রাণ খুলে দোয়া করছি, আল্লাহ ওর আজকে সমস্ত গুনাহকে মাফ করবেন। উঠবেন না, আল্লাহ তার গুনাহকে তুমি মাফ করে দেবেন। তো আল্লাহ, এখন আমি যেটা আপনাদেরকে দেখাতে চাইছি, আপনি দ্বীনের সাহায্যে হাত বাড়ালে আল্লাহর মদদ আপনার কাছে এসে হাজির হবে।
বড় বড় রোগ বালাই ভেলোর, ব্যাঙ্গালোর, চেন্নাই, আর কোথা লাখ লাখ টাকাকে ঢেলে দিয়ে আসছি আমরা। কিন্তু একবার আল্লাহর কাছে 10-20 হাজার টাকা দিয়ে দেখেন তো, গোপনে মুখ খুলবেন না, কঠিন রোগে ভুগছি, আল্লাহ আপনার রোগকে শেফা কামেলা দান করবে। সেই হাদিস আছে সাদকা আরম্ভ করে, কিন্তু আমরা সেদিকে অত ধ্যান রাখি না। যত বিশ্বাস করি ডাক্তারকে, তত বিশ্বাস করি না মানুষ, আল্লাহকে। এত আমাদের ধ্যান ধারণা হয়ে গেছে। ভাই আল্লাহর গোলাম কেউ আছেন 10,000 টাকা দেনেওয়ালা? একটা 10,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? একটা আমি 10 মিনিট দেখবো মাত্র। দেখেন, উঠতে মনে করলাম, কত সুন্দর চেহারা, মাথায় টুপি, টুকটুক করে উঠে চলে গেল। একটা কথা আমি বলতে থাকি এই মাঝে, এই 10 মিনিটে যারা উঠে চলে যাবেন, আল্লাহ কিন্তু নারাজ হবে। আমি যদি বলি, ভাই রিজাল ভাইয়ের খুব অসুবিধা চলছে, 5টা করে টাকা দেন তো, যিনি না দিয়ে পালাবেন ওকে বেজ্জতি করবেন, আমাকে করবেন না, আমি তো মাইক ভাড়াটিয়া। তো এখন চাইছি আল্লাহর জন্যে, তা আপনি উঠে চলে গেলেন, তুই থাকা, তোর আল্লাহ থাক। জি ভাই, আপনি হেঁটে বাড়ি যেতে পারবেন, কিন্তু আখ দেখেছেন? আখ বুঝেন? কুসর এরকম হয়, এরকম হয়, এরকম হয়, মিহি হয়। তো মেশিনে যখন ওকে ভরে, তো মেশিন বলে যে তোর পীরের রস বের করে নিব। 11 মাসের ফসল হলো কুসর। 11 মাস ও মাটিতে লেগে থাকে, ওর কাছে ধান চলে যায়, গম চলে যায়, আলু চলে যায়, পেঁয়াজ চলে যায়, মরিচ চলে যায়, সবাই চলে গেল। কুসর মনে মনে করে আমি চাষির বড় জামাই, আমাকে কিছু করবে না। ওকে পানি দেয় আর ফাঁপিয়ে মোটা করে। চাষি মনে মনে হয় তুই যত মোটা হবি তত রস বাড়াবে। যেদিন ওকে পীরে ভরে মেশিনে, সেদিন কুসর বুঝতে পারে আজকে কত মাসের দিন হলো। ওর একটা রস ওদিকে নিয়ে যেতে দেয় না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে 2টা কুসর পীরা মেশিন রেখেছে, একটার নাম হলো হসপিটাল আর একটা নাম হলো কোর্ট আদালত। এখানে দিবেন না, পীরে রস বের করে নেবে, কবরে নিয়ে যাওয়ার ক্ষমতা নাই। আজ পর্যন্ত কেউ নিয়ে যেতে পারেনি, আর পারবে না। বিধায় আপনাদের কাছে আমি মাদ্রাসার জন্য ক্লিয়ার বলছি, আল্লাহর কালাম পাকের জন্য 10,000 টাকা চেয়েছি, 5,000 টাকা চেয়েছি। আমি ঘড়ি দেখছি, আমার 10 মিনিটের জায়গায় 2 মিনিট কেটে চলে গেছে, আর 8 মিনিট আছে। কেউ আছেন 2-5 হাজার দেনেওয়ালা? আল্লাহর গোলাম, রসুলের উম্মত কেউ আছেন এই 8 মিনিটের ভিতরে? 5,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? আমি 1,000ও বলেন, 1 থেকে 10 পর্যন্ত, যেটা সংখ্যা আপনাকে ভালো লাগে, কিন্তু জায়গা ছেড়ে উঠবেন না। আল্লাহর গোলাম, জায়গা ছেড়ে উঠবেন না। যিনি দেবেন তিনি আসেন। আপনি যদি টাকা দেন তা আপনি উঠে আসেন, আপনাকে তো আসতেই হবে। জি, আমি ধারাবাহিক একটা বায়ানের উপরে 3টে আয়াতের তাফসীর করলাম। 4 নম্বর আয়াতটাতে আল্লাহ এবার বের করছে আমাদেরকে, ইনফিরু, বের হ আল্লাহর জন্য। আল্লাহর গোলাম কেউ আছেন? 1,000 দেনেওয়ালা, 1,000 করে 100 জন দেন, 1 লাখ হয়ে যাবে। নামটা লিখান কমসে কম। মাশাআল্লাহ, 1, 2, মাশাআল্লাহ 1100। আর কেউ আছেন? আমাদের এমএলএ গৌতম 10,000 পাঠিয়েছে। এমএলএ দিয়েছেন 10,000। মাশাআল্লাহ, সালমানি সুলেমান ভাই 2,000, বরজাহানের ছেলে 1,000 দিয়ে, বরজানের ছেলে 1,000। আর এগুলো সব গোপনে দিচ্ছে। মাশাআল্লাহ। আর কেউ আছেন? আর 6 মিনিট আছে, 500 টাকা দিয়ে। আর 6 মিনিট আছে। বেশ, আপনি বলে আপনাদের ওই ছেলেগুলোকে আরেকবার চাদর পাঠান তো, কোন ছেলেগুলো কই? পাঠান। চাদর যাও, সবাই ঢুকে যাও, চাদর এদিকে দেন, সামনে দেন চাদর। এই রে বাবা, ছেলেরা, কমিটির ছেলেরা কে আছে বাপ, চাদর নিয়ে যান তো। আপনারা কিন্তু উঠবেন না জায়গা ছেড়ে, এটা আপনাদের হাতগুলো ধরে বলছি। 300 টাকা বাকি লিখেলেন। জায়গা ছেড়ে উঠবেন না বাপজি, উঠে যেন না বাপ, এটা ভুল করছেন। নুরানি চেহারা, আপনি আল্লাহওয়ালা মানুষ, আপনি আমার বাপের বড় ভাইয়ের বয়সে মানুষ, বাপের বয়সে মানুষ। কি বলবো, ছোট ছেলে হলে ধমকিয়ে দেওয়া যায়। উঠিয়েন না, উঠলে দুর্বল হয়। জিহাদে লড়ে 2 জন 5 জন, কিন্তু ভিড়ে তার শক্তি বাড়ে। জি,
আর কেউ আছেন ভাই আমার? কমিটি গেলা জলসা কমিটি গেলা কোথায় গেল গো? মাশাআল্লাহ। কই ছেলে পিলা গুলো কই কই? এখানে চাদর নিয়ে যাওয়ার লোক নাই রে সহসভাপতি মোহাম্মদ ইসলাম। ভাই। আমি তো অবাক হচ্ছি, আপনাদের চাদর নিয়ে ছেলেগুলো কই? আর তো সময় কম, লোক তো উঠবে। চাদর দেন, আরো দেন, চাদর দেন। 5 জন 7 জন চাদর দিয়ে দেন। মৌলানা কিফাতুল্লাহ 1000 টাকা। মাশাআল্লাহ। চাদর দেন, আরো চাদর দেন, বেশি বেশি করে চাদর দেন। কিরে বাবা কেমন করে দেবো? থাক জি। কই রবিউল ভাই 1000। মাশাআল্লাহ। অত টাকার মালিক 1000 টাকা। হুম। আর কেউ আছেন? আর আপনাদের বলছি 500 দেন বাবা, আর 500 দাও। হ্যাঁ একটা কথা বলছি, যা 300 নগদ 700 বাকি। যার